আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমি বানাচ্ছি জলপাইয়ের আচার। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি এই জলপাইয়ের আচারটা বানাবো। আমার বাসায় অনেক মিষ্টির শিরা ছিল, সেই রেখে দেওয়া শিরা দিয়ে আজকে আচারটা বানাবো। আচারগুলো তাই আপনাদের সাথে শেয়ার করা। এখানে আমি জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি একটা ছাঁকনির সাহায্যে জলপাইগুলো উঠিয়ে নিচ্ছি। একসাথে ঢাললে হাতে হয়তো ছেঁকা লাগবে, এই কারণে আমি এই ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে জলপাইগুলো আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। আর পানিটাও শুকাবে। ফ্যানের নিচে রেখে দিলে জলপাইয়ের গায়ে যে পানিটা থাকে ওটাও শুকিয়ে যাবে। আচারে পানি থাকলে আচার বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। এখানে আমি জলপাইয়ের পানি শুকানোর জন্য রেখে আমি চলে যাব জলপাইয়ের মশলাটা তৈরি করার জন্য। এখানে আমি একটা কড়াইতে 1 চামচ জিরা, 4-5টা শুকনো মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 5 ফোড়ন দিয়ে আমি হালকাভাবে একটু টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমার কাছে গোটা ধনিয়াটা ছিল না, তাই পরে আমি ধনিয়া গুঁড়াটা দিয়েছি হালকা একটু টেলে। তারপরে আমি এগুলো সব ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এদিকে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আমি 1 কেজির একটু কম আচার বানাবো। আর দিয়েছি 1 কাপ রসুন কুচি। আমার কাছে আচারের ভিতরে রসুনটা বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিব। এটা ভাজা হয়ে গেলে, রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব আমি যে আচারের মশলাটা বানিয়েছিলাম ওইটা 1 চামচ। এটা 1 চামচ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ম্যাশ করা জলপাইগুলো। ঠান্ডা হওয়ার পরে আমি জলপাইগুলো ম্যাশ করে নিয়েছিলাম, সে জলপাইটা দিয়ে আর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। এটা আগেই দেওয়া দরকার ছিল তেলে, আমার মনে ছিল না, আমার জন্য পরে দিয়েছি, ভুলে গিয়েছিলাম। আর আমি ঝালটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা চাইলে আরও বেশি ঝাল দেওয়া যায়, গুঁড়ো মরিচ দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলো দিয়ে হালকা একটু তেলের সাথে ভেজে নিব। হালকা একটু তেলের সাথে ভেজে নেওয়ার পরে আমি যে চিনির শিরাটা জাল করে রেখেছিলাম ওইটা দিব। আর দিয়ে দেব 2 কাপের একটু কম চিনি। আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লবণ। আর আমি যে মশলাটা করেছিলাম ওইটা আবার 1 চামচ দিয়ে দিচ্ছি। এভাবে নাড়তে হবে, আচারটা নাড়ার উপরেই রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনির শিরাটা, মিষ্টির শিরাটা দিয়ে দিচ্ছি। এভাবে জাল করে আমি নিয়েছিলাম। এভাবে দিলে হয় কি আচারটা একটু আঠালো হয়। এখানে এটার বদলে আপনি গুড়ও ব্যবহার করতে পারবেন। আমি গুড় দিইনি, মিষ্টির শিরাটা দিয়েছি। আর দিয়েছি 1 কাপের একটু বেশি, 1.5 কাপের মতো চিনি দিয়ে অবনত এটা নাড়তেই হবে। লেগে পড়লে আচারটা ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আচার দেওয়ার জন্য হাতে প্রচুর জোর রাখতে হবে, মানে নাড়তেই হবে, না নাড়লে এটা লেগে পড়বে। অবনত নাড়তে হবে। চিনিটা গলে গেলে আচারটা একটু পানি বের হবে। সেই পর্যায়ে আমি দিয়ে দেব সিরকা। এখানে আমি 4 চামচের মতো সিরকা দিয়েছি। সিরকাটা বেশি হলে একটা স্মেল আসে। তারপরে অবনত নাড়তে হবে। যখন পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে যাবে তখনই আচারটা হয়ে যাবে। এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওইটা 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আচারটা নাড়তে হবে যেন আচারটা লেগে না যায়। পানিটা শুকিয়ে আসলে যখন আচার থেকে তেল আসবে তখনই আচারটা হয়ে যাবে। আর আচারের কালারটাও পরিবর্তন হয়ে যাবে। যত জাল করা হবে আচারের কালারটা তত সুন্দর হবে। যে আমার আচার প্রায় তৈরি হয়ে গিয়েছে, একদম কালারটাও সুন্দর চলে আসছে। এখন আমি ঠান্ডা করে আপনাকে দেখাচ্ছি যে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা কাচের জারে আমি আচার রাখবো। কাচের জারে আচার রাখলে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই যে আমার আচার একদম রেডি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।